আজকে একটা গল্প বলি। গল্পটা রিমির, একান্তই রিমির। রিমি আর কেউ নয়, এই আমার আপনার মতোই বা আমাদের পাশের বাড়ির মেয়েটার মতো শান্ত শিষ্ট ভদ্র সভ্য ভীষণ সাধারণ একটা মেয়ে। রিমি যখন ক্লাস 8-এ পড়ে তখন একদিন খুব অসাধারণভাবে প্রেমে পড়ে নীলদার, মানে নীলাব্জ সেনগুপ্ত। নীল রিমি সিনিয়র। স্কুলে পড়াকালীন সিনিয়রের প্রেমে পড়া কিন্তু রোজ পূর্ব দিকে সূর্য ওঠার মতোই ভীষণ কমন একটা ব্যাপার। কিন্তু এই অতি সাধারণ বিষয়টা রিমির কাছে ভীষণ অসাধারণ, কারণ মানুষটাই তো তুলনাহীন। রিমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতো মানুষটার দিকে, যেন পৃথিবীর বিরল থেকে বিরলতম সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। নীলের কথা হলেই কেমন যেন শব্দ হারিয়ে ক্যাবলা হয়ে যেত ও। আসলে নীলের অস্তিত্বের সামনে নিজের অস্তিত্বই ভুলে যেত ও। রিমি বড় হলেও পরিস্থিতি বিশেষ সুরাহা হয় না। মনের ভেতরে তোলপাড় বাড়তে থাকলেও মুখে কিছু বলা তার নিষেধ। সে নিজেই নিজের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়েছে, কারণ সে বুঝে গেছে আবহাওয়া কোনোদিনই অনুকূল হওয়ার নয়। নিজের মনের ভেতরে যত্নে লালন পালন করা গোলাপটাকে বাইরের পৃথিবীর কাছে নিয়ে এলে ঘাস ফুলের মতোই পরিণাম হবে তার। যে দু একজন বন্ধু বান্ধবীরা এই বিষয়টা জানতো, তারা কেবলই প্রশ্ন করত, কি এমন আছে বলতো ওর মধ্যে যে তুই এমন পাগলামো করিস? কিছু বলতে পারতো না রিমি, কারণ সত্যিই কোনো যৌক্তিক উত্তর তার কাছে নেই। কিন্তু নীলদার ব্যাপারে কোনো খারাপ কথা শুনলেও ভীষণ রাগ হতো তার। অজানা এক অধিকার বোধ কাজ করে ওর মধ্যে, যে অধিকার দেখানোর অধিকার ওর নেই। নিজে নিজের মায়াজাল থেকে বেরোনোর যে কোনো প্রচেষ্টাই করেনি তেমনটা কিন্তু নয়। সেই প্রচেষ্টা করতে গিয়েই একেবারে যোগাযোগটুকুও বিচ্ছিন্ন করে দিয়েছে সে। নিজের মনে প্রতিজ্ঞা করেছে সে আর ভাববে না এইসব নিয়ে, আর কষ্ট পাবে না। কিন্তু তাও কি প্রতিজ্ঞা রক্ষা হয়েছে?